সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব নেটওয়ার্কিং বেসিক্স। নেটওয়ার্কিং হলো আধুনিক আইটি জগতের মূল ভিত্তি। চাকরি, ইন্টারনেট ব্যবহার কিংবা সিসিএনএ সার্টিফিকেশন সবকিছুই নেটওয়ার্কিং জ্ঞানের উপর নির্ভর করে। চলুন শুরু করি। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক মানে হলো একাধিক কম্পিউটার বা ডিভাইসকে যুক্ত করে ডেটা, প্রিন্টার বা ইন্টারনেট শেয়ার করা। নেটওয়ার্কের ধরন: নেটওয়ার্ক তিন ধরনের হয়। ১. ল্যান, ছোট এলাকা যেমন অফিস বা বাড়ি। ২. ম্যান, একটি শহর বা বড় এলাকা। ৩. ওয়্যান, দেশ বা মহাদেশ জুড়ে, যেমন ইন্টারনেট। নেটওয়ার্ক ডিভাইস: নেটওয়ার্ক চালাতে লাগে কিছু ডিভাইস। ১. রাউটার। রাউটার হলো নেটওয়ার্কের ট্রাফিক কন্ট্রোলার। এটি ডেটা প্যাকেটকে সঠিক গন্তব্যে পাঠায় এবং একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করে। এটি ল্যান, ওয়্যান বা ম্যান নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের মূল কেন্দ্র হিসেবে কাজ করে। রাউটার কিভাবে কাজ করে? ডেটা ফরওয়ার্ডিং: রাউটার ডেটা প্যাকেটের আইপি ঠিকানা দেখে নির্ধারণ করে কোন পথে পাঠানো হবে। রাউটিং টেবিল: এতে নেটওয়ার্কের পথ সম্পর্কিত তথ্য থাকে যা রাউটারকে সবচেয়ে কার্যকর রুট বেছে নিতে সাহায্য করে। প্যাকেট সুইচিং: প্রতিটি ডেটা প্যাকেট আলাদা পথে গন্তব্যে পৌঁছায়, ফলে নেটওয়ার্কের গতি ও স্থায়িত্ব বাড়ে। ইন্টারনেট শেয়ারিং: একাধিক ডিভাইসকে একই ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে দেয়। ২. সুইচ। সুইচ হলো এমন একটি ডিভাইস যা একই নেটওয়ার্কের মধ্যে একাধিক ডিভাইসকে সংযুক্ত করে এবং ডেটা ট্রান্সফারকে দ্রুত ও কার্যকরী করে তোলে। এটি ল্যান নেটওয়ার্কে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সুইচ কিভাবে কাজ করে? ডেটা ফরওয়ার্ডিং: সুইচ প্রতিটি ডিভাইসের ম্যাক ঠিকানা চিনে নেয় এবং সেই অনুযায়ী ডেটা সঠিক গন্তব্যে পাঠায়। ফ্রেম ফিল্টারিং: এটি অপ্রয়োজনীয় ট্রাফিক ব্লক করে, ফলে নেটওয়ার্কে জ্যাম কম হয়। সেগমেন্টেশন: নেটওয়ার্ককে ছোট ছোট অংশে ভাগ করে কার্যকারিতা বাড়ায়। ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন: একই সময়ে ডেটা পাঠানো ও গ্রহণ করা যায়, যা হাবের তুলনায় অনেক দ্রুত। ৩. হাব। হাব হল নেটওয়ার্কের সবচেয়ে সহজ ও পুরনো ডিভাইস যা শুধু তারগুলো যুক্ত করে এবং ডেটা সব ডিভাইসে পাঠায়। আধুনিক নেটওয়ার্কে এটি প্রায় ব্যবহার হয় না, কারণ এটি কার্যকারিতা কমিয়ে দেয়। হাব কিভাবে কাজ করে? ডেটা ব্রডকাস্ট: হাব কোনো ডিভাইস থেকে ডেটা পেলে সেটি নেটওয়ার্কের সব ডিভাইসে পাঠায়। কোনো বুদ্ধিমত্তা নেই। হাব ম্যাক বা আইপি ঠিকানা চিনতে পারে না, তাই নির্দিষ্ট ডিভাইসে ডেটা পাঠাতে পারে না। কোলিশন ডোমেন: সব ডিভাইস একই ডোমেনে থাকে, ফলে ডেটা সংঘর্ষ বা কোলিশন বেশি হয়। হাফ ডুপ্লেক্স: একই সময়ে ডেটা পাঠানো ও গ্রহণ করা যায় না। ৪. ব্রিজ। ব্রিজ হল নেটওয়ার্কের একটি ডিভাইস যা দুটি আলাদা নেটওয়ার্ককে যুক্ত করে এবং তাদের মধ্যে ডেটা আদান প্রদান সম্ভব করে। এটি মূলত ল্যান সেগমেন্টগুলোকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। ব্রিজ কিভাবে কাজ করে? ডেটা ফরওয়ার্ডিং: ব্রিজ প্রতিটি ডিভাইসের ম্যাক ঠিকানা দেখে নির্ধারণ করে কোন নেটওয়ার্কে ডেটা পাঠাতে হবে। ফিল্টারিং: অপ্রয়োজনীয় ট্রাফিক ব্লক করে, ফলে নেটওয়ার্কে জ্যাম কম হয়। সেগমেন্ট কানেকশন: দুটি ল্যান সেগমেন্টকে যুক্ত করে একটি বড় নেটওয়ার্ক তৈরি করে। কোলিশন ডোমেন কমানো: নেটওয়ার্ককে ভাগ করে সংঘর্ষ কমায়। আমরা এখন জানব ওএসআই মডেল সম্পর্কে। ওএসআই মডেল হল একটি আন্তর্জাতিক মান নির্ধারিত কাঠামো যা নেটওয়ার্ক যোগাযোগকে 7টি স্তরে ভাগ করে ব্যাখ্যা করে। এটি আইএসও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন দ্বারা তৈরি, যাতে বিভিন্ন নেটওয়ার্ক সিস্টেম একে অপরের সাথে সহজে যোগাযোগ করতে পারে। ওএসআই মডেলের উদ্দেশ্য: নেটওয়ার্ক যোগাযোগকে সুসংগঠিত ও মানসম্মত করা।
বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখা, নেটওয়ার্ক ডিজাইন, সমস্যা সমাধান ও ট্রাবল শুটিং সহজ করা। ওএসআই মডেলের 7টি স্তর। লেয়ার 1, ফিজিক্যাল লেয়ার। ডেটাকে বিট আকারে ট্রান্সমিট করে কেবল, হাব, রিপিটার ইত্যাদি ব্যবহার করে হাব, কেবল, মডেম। লেয়ার 2, ডেটা লিঙ্ক লেয়ার। ফ্রেম তৈরি করে ম্যাক ঠিকানা ব্যবহার করে ডেটা পাঠায়, সুইচ, ব্রিজ। লেয়ার 3, নেটওয়ার্ক লেয়ার। আইপি ঠিকানা ব্যবহার করে ডেটা রাউট করে, রাউটার। লেয়ার 4, ট্রান্সপোর্ট লেয়ার। ডেটাকে সেগমেন্টে ভাগ করে নির্ভরযোগ্য ট্রান্সমিশন নিশ্চিত করে, টিসিপি, ইউডিপি। লেয়ার 5, সেশন লেয়ার। যোগাযোগ সেশন তৈরি, বজায় রাখে ও বন্ধ করে, এপিআই, নেট বায়োস। লেয়ার 6, প্রেজেন্টেশন লেয়ার। ডেটাকে এনকোড, ডিকোড, এনক্রিপ্ট বা কম্প্রেস করে, এসএসএল, জেপিজি, এমপিজি। লেয়ার 7, অ্যাপ্লিকেশন লেয়ার। ব্যবহারকারীর সাথে সরাসরি যোগাযোগ করে, এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি। আজ আমরা শিখলাম নেটওয়ার্কিং বেসিক্স, ল্যান, ম্যান, ওয়্যান, নেটওয়ার্ক ডিভাইস, ওএসআই মডেল সবকিছুই সিসিএনএ সার্টিফিকেশনের জন্য অপরিহার্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন কোন টপিক নিয়ে পরের ভিডিও চান।